নানা আলোচনা আর সমালোচনার মুখে পড়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। এবার সেই সমালোচনার জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ফারুকী বলেন, ভালো কাজেরও এক ধরনের কাফফারা দিতে হয়, এটা জেনেই তিনি সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন। তবে সেই কাফফারা যে এতটা কঠিন হবে তা ভাবেননি বলেও মন্তব্য করেন তিনি। ফারুকীর অভিযোগ, তাকে ঘিরে এমন অনেক মানুষ কথা বলছেন যাদের তিনি নিজের জীবনের অংশই মনে করেন না। তার ভাষায়, এসব বক্তব্যের জবাব দেওয়াটাও তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। তিনি আরো বলেন, সমালোচনা ও প্রচারণায় প্রমাণ করে তিনি নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন। পরে মন্তব্যের ঘরে নিজের অবস্থান আরো পরিষ্কার করেন এই নির্মাতা। তিনি দাবি করেন, তার ক্যারিয়ার মূলত দাঁড়িয়ে আছে বেসরকারি প্রতিষ্ঠান, বিজ্ঞাপন ও টেলিভিশনের কাজের ওপর। কোনো সরকারের সঙ্গে তার ব্যবসায়িক কোনো সম্পর্ক ছিল না বলেও জানান তিনি। ফারুকীর ভাষ্যমতে, সরকারি কাজ তার ক্যারিয়ারের খুব সামান্য অংশ এবং তিনি কখনোই সরকারি অনুদানে সিনেমা নির্মাণ করেননি। এমনকি কোনো রাজনৈতিক দল বা নেতাকে কেন্দ্র করেও চলচ্চিত্র বানানোর ইতিহাস নেই বলে দাবি করেন তিনি। চলচ্চিত্র থেকে বিজ্ঞাপন, 2 দশকের ক্যারিয়ারে নিজের কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করেছেন বলেও মন্তব্য করেন এই নির্মাতা। সবশেষে তিনি বলেন, মানুষের পক্ষে থাকার অবস্থান থেকেই তিনি মুক্তিযুদ্ধের সময় বা জুলাইয়ের আন্দোলন, এই 2 সময়েই দেশের পাশে ছিলেন। নিজের বিরুদ্ধে চলা সমালোচনাকে প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বিষয়টি এখানেই শেষ করতে চান বলেও জানিয়েছেন তিনি।